স্বাধীনতা পরবর্তী 1971 সাল এবং 24-এর আগের ঘটনাগুলো যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেই সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই জাতির কণ্ঠস্বরকে রুদ্ধ করেছিল এবং জাতির অগ্রযাত্রাকে তারা নষ্ট করেছিল। আমরা যদি দেখি এরপরে স্বৈরাচারের উৎপত্তি হয়েছে, স্বৈরাচারের কবলে জাতিকে নিষ্পেষিত হতে হয়েছে, স্বৈরাচার একটি জাতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে। এরপর আমরা যদি দেখি সর্বশেষে যদি 2009 থেকে এখন অবধি পর্যন্ত যদি আমরা দেখি তাহলে দেখতে পাই 2009 সাল থেকে শুরু করে আমরা আমাদের দৃষ্টিতে প্রথমেই দেখি পিলখানা হত্যার মধ্য দিয়ে এদেশের দেশপ্রেমী সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে। ইতিহাসে সাক্ষী 36 ঘন্টার ব্যবধানে এদেশের 54 জন সেনা ঊর্ধ্ব কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ে 74 জন কর্মকর্তাকে 36 ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে। যুদ্ধের ক্ষেত্রেও এরকম কোন দেশে নজির রাখতে পারেনি, যেটা স্বৈরাচার হাসিনা এবং তার দোসররা এবং আধিপত্যবাদী শক্তির অনুকূলে আমাদের সেই দেশপ্রেমিক সৈন্যদেরকে তারা হত্যা করেছে। আমরা যদি দেখি সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে বিগত 15 বছরে আমাদের শিক্ষা অঙ্গনকে ধ্বংস করা হয়েছে, শিক্ষার সংকট তৈরি করা হয়েছে, শিক্ষা অঙ্গনকে সন্ত্রাসীদের জায়গায় পরিণত করা হয়েছে, ছাত্রদের হাতে অস্ত্র মাদক থেকে শুরু করে নানাবিধ দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত করার মধ্য দিয়ে আমাদের এই প্রজন্মকে ধ্বংস করা হয়েছে। আমরা বলে এসেছি আমাদের শিক্ষায় এমন সংকট তৈরি হয়েছে, আমাদের এই প্রজন্ম যেন আধিপত্যবাদীদের বিরুদ্ধে নিজেদের মেরুদণ্ডকে দাঁড় করিয়ে কথা না বলতে পারে, সেই ষড়যন্ত্রটি তারা করে এসেছে। আমরা যদি দেখি আমরা দেখতে পাই 24-এর আগে শাপলা চত্বর আমাদেরকে পীড়া দেয়। শাপলা চত্বরের নিরীহ মাদ্রাসার স্টুডেন্টদেরকে রাতের আধারে হত্যার পরে মিডিয়াতে প্রণোদিতভাবে তারা স্বীকৃতি দিয়েছে তারা কিভাবে শাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজে এই সকল ঘটনা 24-এর আগে 71-এর পরে সংঘটিত হয়েছে। বাড়ি নিজেদের আরেকটি আবাসস্থল গড়ে তুলেছে এবং আয়েশি জীবন যাপনে ব্যস্ত, যার দৃশ্য আমরা এখন দেখতে পাই এটা হলো আমাদের 24-এর আগের দৃশ্য। আমরা যদি আপনাদেরকে বলি আমাদের সংস্কৃতি স্বাধীনতার 54 বছরে পদার্পণ করলেও আমরা আমাদের সংস্কৃতির কোনো সেই মানের সমৃদ্ধি দেখি নাই, বরং অন্যদের দ্বারা প্রভাবিত, অন্যদের থেকে নেয়া, অন্যদের থেকে গ্রহণ করা, অন্যদের থেকে ধার করা বস্তা পচা সংস্কৃতি দিয়ে আমাদের যুবক কৈশোর এবং আমার উম্মাকে ধ্বংসর এক ষড়যন্ত্র তারা করে আসছে। তাহলে বলতে পারি 24-এর আগে মিডিয়ার স্বাধীনতা ছিল সবচাইতে বেশি কম। মিডিয়ায় কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, কোনো ব্যক্তি মত প্রকাশের সেই সুযোগটা পায়নি। যখন আমরা স্পেশালি ইসলামী ছাত্র শিবির এবং সেই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই ছিল, যখনই তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে তখনই তাদেরকে গ্রেফতার, জুলুম, নির্যাতন, রিমান্ডের নামে নানা জুলুম এবং নির্যাতন শিকার হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি এদেশে যারা দিন চর্চা করত, যারা দিনকে ধারণ করত, যারা নিজেদের ভিতরে দিন চর্চার প্রসার করত, সেই আলেম শ্রেণীদেরকে নির্মমভাবে ধরা হয়েছে, হত্যা করা হয়েছে, ফাঁসিতে নেওয়া হয়েছে, তাদেরকে কারাবন্দী করা হয়েছে। তাদের জুলুম নির্যাতনের বিভৎস চিত্র আমাদের কাছে স্পষ্ট। কাজে একটি জাতি কিভাবে ফ্যাসিবাদী শক্তিকে ফেস করে 24-এর বিজয় এসেছে, এটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো শুধুমাত্র আমাদের আবু সাইদরা মুগ্ধ, ওয়াসিম, শান্ত, যারা সূচনা করেছিল আবু সাইদের সেই সূচনা দিয়েই 24-এর সেই ফ্যাসিবাদীকে এদেশ থেকে বিতাড়িত করার যাত্রা শুরু হয়েছিল। আমরা যদি দেখি
আমরা যদি দেখি সেই আন্দোলনে সকল দল বল নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু এই কথা স্পষ্ট, এখানে কোনো একক দলের কোনো ভূমিকা ছিল না। ছাত্র জনতার দ্বারা এই বিপ্লব সাধিত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি, একটি চক্র এখনো সেই বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদদের সেই আত্মত্যাগ, আহত পুঙ্গত্ব বরণকারীদের সেই ত্যাগকে ধারণ করার মতো শক্তি আমাদের এই প্রজন্মের অনেক ব্যক্তিরাই এই প্রজন্মের সেই ত্যাগকে স্বীকৃতি দিতেও অনেক ক্ষেত্রে তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমরা আজকের এই 24-এর এই বিপ্লবোত্তর এই প্রদর্শনীতে সে কথাই বলতে চাই যে যেখানে মা তার সন্তানকে কোলে নিয়ে ময়দানে নেমেছিল, লাশ দেখে মা তার সন্তানকে লাশ হিসেবে দেখার স্বপ্ন নিয়ে, তার সন্তানকে শহীদ করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছিল, সেই দেশের সেই আন্দোলনের সেই স্পিরিটকে আমরা কেন আজকে ভুলে যাচ্ছি? কেন আমরা সেই স্পিরিটটাকে ধারণ করতে পারছি না? আমরা যদি 24কে ভুলে যাই, তাহলে প্রায় 2000-এর অধিক যে শহীদ, লক্ষ লক্ষ ছাত্র জনতা যেভাবে আত্মত্যাগ করেছে, তাদের সাথে নির্মম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই আমি দেখি না। কাজেই আমাদের এই প্রজন্মকে 24কে ধারণ করতে হবে, 24-এর স্পিরিট আমাদের লালন করতে হবে, এবং ফ্যাসিবাদের জুলুমের বিদায়টা আরো অনেক সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে যে তারা এখনো বিভিন্ন ছদ্মবেশে আমাদের উপর চেপে বসে আছে। তাদেরকে বিদায় দিতে হলে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে। আমি যদি আপনাদেরকে বলি, এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোনো বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি। এখনো যারা 24-এর গণহত্যাকারী, তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায়, তারা কর্মসূচি দেয়, তারা অবস্থান করে, অথবা দেশের বাইরে থেকে তারা 24-এর গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে। অথচ 24-এর হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি। আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্র শিবির সেই দাবি পেশ করতে চাই, অন্তত আজকের এই প্রদর্শনী থেকে 24-এর যারা হত্যার সাথে সম্পৃক্ত, গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, বিচার কার্যকর করতে হবে। আমরা যদি দেখি আমাদের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও 24-এর সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল। যদি তারা ধারণ করত, তাহলে অবশ্যই 24-এর গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত। এখনো আমরা সেই দৃষ্টি দেখি নাই। কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে। আমি একদম শেষে বলতে চাই, আমাদের এখনো অনেক পথ যেতে হবে, আমাদের এখনো অনেক কিছু করতে হবে। আমাদের সেই দীর্ঘ পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি, তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আবারও আমাদের উপরে, জাতির উপরে চেপে বসতে পারে। আসুন আমরা সেই বৈষম্যহীন দাসত্বের করাল থেকে নিজেদের এই জাতিকে মুক্ত করার জন্য নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করি।